দাঁতের বড় একটা অংশ ভেঙে গেলে অথবা রুট ক্যানেল করার পরবর্তী সময়ে আমরা ওই দাঁতের উপরে ক্রাউন বসিয়ে দিই এবং পরবর্তীতে আমরা কিভাবে এই ক্রাউনটাকে যত্ন করে রাখবো সেই ব্যাপারে আজকে বলবো। আসসালামু আলাইকুম, আমি ডক্টর শারমিন সুলতানা রিজভী, টেকনোডেন্টাল উত্তরা থেকে বলছি। ক্রাউনটা যখন আমরা দাঁতের উপরে ফিলিং ম্যাটেরিয়াল দিয়ে বসিয়ে দিই, তার পরবর্তীতে আমরা 1 ঘন্টা অন্য খাবার বা পানীয় থেকে বিরত থাকতে বলি। এই সময় আমাদের যে ফিলিংটা দিয়ে ক্রাউনটা ওখানে বসানো হয় সেটা সেটিং টাইম একটা দিতে হয়। অনেকেই আমরা ওই সাইডে যেখানে ক্রাউন বসানো আছে বা ব্রিজ করা আছে সেই জায়গায় আমরা ব্রাশ করতে ভয় পাই, যে ওখানে ঠিকমতো ব্রাশ করি না। অন্য দাঁতগুলো ঠিকই ব্রাশ করা হচ্ছে কিন্তু ওই সাইডটা একটু অ্যাভয়েড করি ভয়ের কারণে যদি খুলে যায়। কিন্তু হয় কি, ওখানে ব্রাশটা ঠিকমতো না যাওয়ার কারণে ক্রাউনের যে মার্জিনটা আছে, গাম মার্জিন, সেখানে দেখা যাচ্ছে খাবার জমে যায়। অথবা আমরা যখন ক্রাউনটা দিয়ে দেই তখন বলে দিই যে 2 দাঁতের মাঝে বা ক্রাউন করা আছে তার সামনের দাঁত এবং পিছনের দাঁত, এই 2 ইন্টারডেন্টাল স্পেসে যেন খাবারটা না জমে থাকে, এই জন্য ফ্লসিং করার কথা বলি। অনেকে সেই ফ্লসিংটাও ঠিকমতো করতে ভয় পায় বা করতে পারে না ঠিকমতো। সেক্ষেত্রে আরেকটা সমস্যা হয়, যে দাঁতে ক্রাউন করা আছে তার সামনের দাঁতটা অথবা পিছনের দাঁতটাতে খাবার জমে পাশের দাঁতটা ইনফেক্টেড, মানে ক্যাভিটি হয়ে যেতে পারে, মানে ক্যারিজ হয়ে ওই দাঁতটা নষ্ট হতে থাকে। 2 দাঁতের মাঝে ওই ক্যাভিটি বা ক্যারিজ ক্ষয় রোগটা শুরু হলে অনেকে এটা বুঝতে পারে না যে কি হচ্ছে, ওটা বোঝা যায় না। একটা সময় দেখা যাচ্ছে খুব ব্যথা হচ্ছে, তখন মানে ডক্টরের কাছে গেলে আমরা এক্সরে করে দেখি যে ক্রাউন করা দাঁতটা ঠিক আছে, কিন্তু তার সামনের দাঁত বা পিছনের দাঁতে ক্যাভিটি হয়ে গেছে শুধুমাত্র এই 2 দাঁতের মাঝের জায়গাটা, মানে ক্রাউন এবং ন্যাচারাল দাঁতের মাঝের জায়গাটাতে খাবার জমে পরিষ্কার না করার কারণে। তো খেয়াল রাখতে হবে যে রেগুলার ব্রাশিংয়ের পাশাপাশি আমরা ক্রাউন করা দাঁত এবং ন্যাচারাল দাঁতের মাঝে যে জায়গাটা, সেই জায়গাটা ফ্লসিং, ডেন্টাল ফ্লস অনেক টাইপের পাওয়া যায়, যে কোনো একটা ইউজ করলেই হবে আর কি, যে 2 দাঁতের মাঝে যে ইন্টারডেন্টাল স্পেসটা সেটা যেন ক্লিন থাকে। আমরা অনেক সময় ভাবি যে ক্রাউন যেহেতু করা আছে, আমরা অনেক শক্ত খাবার, গরুর হাড়, খাসির হাড়, অনেক শক্ত বুট ভাজা, এগুলো আমরা খেতে পারবো। কিন্তু আমাদের মনে রাখতে হবে, ক্রাউন আমাদের ন্যাচারাল দাঁত যতটুকু লোড নিতে পারে, ক্রাউনটা ঠিক ততটুকুই লোডটা নিবে। সামনের দাঁতের ক্ষেত্রে বলি, সামনের দাঁতে যদি ক্রাউন করা হয়, কোনো কিছু ছিঁড়ে খেতে আমরা নিষেধ করি। যে সামনের দাঁত দিয়ে অনেকেই মুরগির রানটা সামনের দাঁত দিয়ে ছিঁড়ে খেতে পছন্দ করে, সেটা অ্যাভয়েড করার কথা বলি। যে সামনের দাঁত দিয়ে কোনো কিছু ছিঁড়ে যেন না খাওয়া হয়, পেয়ারা, আপেল, এগুলো যেন কামড় দিয়ে না খায়, এটা নিষেধ করা হয়। তাছাড়া অন্য কোনো সমস্যা নেই। অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে ক্রাউনটা খুলে গেছে, তখন আমরা ভাবি যে থাক, আজকে না কাল, কাল না পরশু, আমরা আমাদের সময়টা চিন্তা করে যে আমরা কখন সময় পাচ্ছি ওই অনুযায়ী যাই, যে ডেন্টিস্টকে বলবো যে আমাদের ক্রাউনটা এখন লাগিয়ে দেন। তো ওইটা সময় বিলম্ব না করে যখনই ক্রাউনটা খুলবে 1-2 দিনের মধ্যে আমরা ডেন্টিস্টের শরণাপন্ন হয়ে সেই ক্রাউনটা সেই আগের দাঁতের জায়গায় বসিয়ে নিতে পারি। না হলে পরবর্তীতে দেখা যায় যে ওই ক্রাউনটা ওই দাঁতে সেট করাটা ডিফিকাল্ট হয়ে পড়ে। আরেকটা কথা, যে আমরা ক্রাউন করা দাঁতে বা ব্রিজ করা দাঁতে আমরা বলি যে চুইংগামটা যেন অ্যাভয়েড করে। চুইংগাম একটা ট্যাপারিং ফোর্স দেয়, সেই ফোর্সের কারণে অনেক সময় আমাদের ভিতরে যে ক্রাউন এবং দাঁতের মাঝে যে ফিলিংটা থাকে সেটা অনেক সময় ক্র্যাক করে কন্টিনিউয়াস ট্যাপারিং ফোর্সের কারণে। এই জন্য শুধু নিষেধ করা হয় যে যেই দাঁতে আমাদের ক্রাউন বসানো আছে সেই দাঁত দিয়ে যেন আমরা চুইংগামটা অ্যাভয়েড করি। যেই সাইডে ক্রাউন বসানো আছে তার অপোজিট সাইড দিয়ে আমরা চুইংগামটা খেতে পারি, কিন্তু যেই দিকে মানে ক্রাউনটা বসানো আছে সেই সাইডটা শুধু অ্যাভয়েড করলেই হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।